আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। তো আজকের ভিডিওতে পাউসের একদম অফিসিয়াল আপডেট সহকারে আপনাদের দেখাবো পাউস কবে এক্সচেঞ্জে লিস্ট হতে যাচ্ছে, পাউস থেকে আপনারা কবে উইথড্র করতে পারবেন। তাছাড়া অনেক কনফিউজড রয়েছে ভাই ভাই পাউস বাইন্যান্সে লিস্ট হবে কিনা, এই বিষয়টা নিয়ে অনেক কনফিউজডে আপনারা রয়েছেন, সেই বিষয়টাও ক্লিয়ার করব। আর পাউস কোন কোন এক্সচেঞ্জে লিস্ট হবে সেটারও তালিকা আপনাদের দিব, আর একজাক্টলি সঠিক ডেটটাই আপনাদের বলবো কবে আপনার পাউস থেকে টোকেনটি উইথড্র করতে যাচ্ছেন এবং কবে আপনার পাউসটি টোকেনটি লিস্ট হতে যাচ্ছে। ওকে, এ টু জেড দেখানোর আগে প্রত্যেকের ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে ভাই জয়েন হন নাই, দ্রুত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। দেখুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রায় 30,000 মানুষের উপরে আমরা একসাথে কাজ করতেছি। তাছাড়া যে কোনো সমস্যা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কমেন্ট বক্সে এসে কমেন্ট করলে কিন্তু আপনার সাথে সাথে সহযোগিতা পেয়ে যাবেন। ওকে, তো যারা আমাদের সাথে কাজ করতেন তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। যাই হোক, পাউসের আমি বলেছিলাম ভাই একদম অফিসিয়াল আপডেট দিব। অফিসিয়াল আপডেট জানার জন্য আপনারা পাউসে চলে আসেন, পাউসের ওয়েবসাইটে, এবং আসার পরে এখান থেকে দেখতে পারেন পাউসের টুইটার পেজ রয়েছে, তাই না? তো আমরা পাউসের অফিসিয়াল টুইটার পেজে চলে আসি, এবং পাউসের অফিসিয়াল টুইটার পেজে আসার পরে 3 দিন আগে কিন্তু একটা আপডেট দিয়েছে, দেখেন 18/3/25 ট্রিকার ইজ পাউস, ঠিক আছে? তো এইখানে বলতেছে যে বিষয়টা তারাই কিন্তু ডেট একদম ক্লিয়ার করে দিয়েছে। 18 তারিখে ওরা ডেটটা পিক করেছে, অর্থাৎ 18 তারিখে এদের সকল কার্যক্রম হবে, অর্থাৎ টিএজি লিস্টিং হবে। এই বিষয়টা কিন্তু একদম ক্লিয়ার ভাই, এখানে ভাই এমনি বোঝা যাচ্ছে। ওকে, তাছাড়া নিচের দিকে যদি আসেন এখান থেকে দেখতে পাচ্ছেন পাউস কিন্তু প্রি মার্কেটে দেখেন চলে এসেছে বাইবিটের। তো সেক্ষেত্রে বাইবিটে যেহেতু প্রি মার্কেটে চলে এসেছে, তাহলে অফিসিয়াল আপডেট অনুযায়ী তো ভাই পাউস বাইবিটে লিস্ট হচ্ছে, এটা নিয়ে তো কোনো ভাই আর কি ধোয়াশার কিছুই নেই। আর পাউস কি 18 তারিখে তো লিস্ট হবে, মানে এখানে যে ডেটটা পিক করেছে তো সেক্ষেত্রে এমনি বোঝা যাচ্ছে, তাই না? তাছাড়া আমরা যে আগে টুইটার পেজটা ফলো করতাম সেই টুইটার পেজে যদি আমরা আসি, এই টুইটার পেজটা, ঠিক আছে? যদিও অনেকে বলেন ভাই টুইটার পেজটা ফেক, হ্যান তেন, আমার মতে ভাই টুইটার পেজটা ফেক না, কারণ আমি এর আগেও ক্লিয়ার করেছি এই টুইটার পেজ থেকে যখন পাউসের 4টা টুইটার পেজ সাসপেন্ড হয়েছিল তখন কিন্তু এই টুইটার পেজে কিন্তু পাউস সবসময় ব্যবহার করেছিল। তো সেক্ষেত্রে যেহেতু অফিসিয়াল আপডেট এর আগে এই টুইটার পেজ থেকে দেওয়া হতো, তো সেক্ষেত্রে এই টুইটার পেজ ফেক হওয়ার কোনো কারণই আমি দেখি না। যাই হোক, যার আপনাদের ব্যক্তিগত বিষয়, যাই হোক, এই টুইটার পেজে আসলে কিন্তু এখানে একদম ক্লিয়ারভাবে তারা বলেছে, দেখেন বাইবিট, কুকয়েন, গেটডাটাও, দেখেন এই টুইটার পেজতে বলেছে এই তিনটা কিন্তু লিস্টিং কনফার্ম হয়ে গিয়েছে, বাকি থাকতেছে নেক্সট কোনটা আসতেছে সেটা বলতেছে, ঠিক আছে? এখন অনেকে বলবে ভাই কুকয়েন বা গেটডাটাও লিস্টিং হবে, এর সত্যতা কি? এটা তো অফিসিয়াল অ্যানাউন্সমেন্টে নাই, অফিসিয়াল টুইটার পেজে নাই। তো সেক্ষেত্রে ভাই আমি সত্যতা আপনার দেখাই দিচ্ছি। আপনার যদি গেটডাটাওতে আসেন, গেটডাটার ডিপোজিটে আসেন, ডিপোজিটে এসে আপনার পাউস লেখেন, ঠিক আছে? PAWS লেখে লেখেন, এই দেখেন ডিপোজিট কিন্তু অপশন চলে এসেছে। তার মানে কি গেট ডটে যায়, যেহেতু ডিপোজিট ওপেন এখানে সাসপেন্ড রয়েছে, মানে যখন লিস্টিং হবে তখন ডিপোজিট ওপেন করে দেওয়া হবে, যেহেতু চলে এসেছে তাহলে গেট ডট লিস্টিং কিন্তু কনফার্ম। তার মানে কি এই টুইটার পেজ কিন্তু একদম সত্য কথাই বলতেছে, এবং কুকয়েনে কিন্তু লিস্টিং হয়ে যাচ্ছে, অর্থাৎ 3টা এক্সচেঞ্জ সাইডে লিস্টিং কিন্তু কনফার্ম হয়ে গিয়েছে। তো সেক্ষেত্রে ডেটটাও কিন্তু ক্লিয়ার, এবং ডেটের কথা ওরা একদম ক্লিয়ার করেছে এই টুইটার পেজ থেকে, আমি আপনাদের দেখাই দিয়েছি। দেখেন 18 TG লক করে দিয়েছে, ঠিক আছে? 18 তারিখে, যদি এর আগে ওরা বলেছিল 11 তারিখ, বাট 11 তারিখে মেবি ডেটটা চেঞ্জ হয়েছে, এবং ডেটটা চেঞ্জ হয়ে এখন 18 তারিখে ওরা আর কি কনফার্ম করেছে। 18 তারিখে পাউস আমাদের লিস্টিং হতে যাচ্ছে, অর্থাৎ 18 তারিখের আগেই আমরা এখান থেকে আমাদের যে কাঙ্ক্ষিত টোকেনটি আমরা অনেক দিন ধরে অপেক্ষায় রয়েছি সেটা কিন্তু এখান থেকে ক্লেম করে সরাসরি আমাদের সোলোনা ওয়ালেটে নিতে পারবো, যেহেতু এটা সোলোনা আমাদের ওয়ালেট এখন কানেক্ট করতে হয়েছে, সোলোনা ওয়ালেটের মাধ্যমে কিন্তু এখন আমাদের উইথড্রটা নিতে হবে, কারণ পাউস কিন্তু সম্পূর্ণ টেলিগ্রাম থেকে বেরিয়ে গিয়েছে, সেটা আপনারা সকলেই জানেন, ঠিক আছে? হ্যাঁ, তাছাড়া এখন অনেকের একটা কোশ্চেন ছিল ভাই পাউস কি বাইন্যান্সে লিস্ট হবে কিনা, কারণ এই স্ক্রিনশটটা অনেক ভাইরাল হয়েছে, এবং এই স্ক্রিনশটটা কিন্তু আমি শেয়ার করিনি, আমি মানে সরাসরি শেয়ার করিনি, এক ভাই দিয়েছিল সেটা আমি জাস্ট রিপোস্ট করে দিয়েছি। তো এটা অনেকে বলতেছে ফেক, অনেকে বলতেছে ভাই এটা রিয়েল। তো এটা আমি ভাই কোনো কনফিউজডও যাব না, এখানে যে লেখাটা রয়েছে মানে 18 তারিখের নাকি বলেছে পাউস লিস্টিংয়ের মিস্টিং হতে পারে, যাই হোক আমি অন্ত কনফিউজডে যাব না ভাই, এত চিন্তা ভাবনা, এত ভাই রকেট সায়েন্স ভাইবে লাভ কি? 18 তারিখে তো আর বেশি দিন না, যদি লিস্টিং হয় তাহলে 18 তারিখেই আমার মোটামুটি হয়ে যাবে, কারণ এই পোস্টটা দেখেন, এক ভাই দেখেন আবার নিচে একটা পোস্ট দিতে ভাই এটা নাকি ফেক, ঠিক আছে? তারা অ্যাডমিনের সাথে কথা বলেছে। ভাই আমি অত কিছু দেখতে যাব না, যদি লিস্টিং অ্যানাউন্সমেন্ট আসে তাহলে 18 তারিখেই মোটামুটি নিউজ চলে আসবে। এদের অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল অর্থাৎ টুইটার পেজ রয়েছে, এটা হচ্ছে ওদের অফিসিয়াল টুইটার পেজ, এই টুইটার পেজে কিন্তু লিস্টিং অ্যানাউন্সমেন্ট চলে আসবে। আর বাইন্যান্সে হলে তো আলহামদুলিল্লাহ ভাই, বাইন্যান্সে হলে তো ভাই আমাদেরই লাভ, তো সেক্ষেত্রে হলে তো ভালো।
হলে তো আলহামদুলিল্লাহ মোটামুটি আপনার প্রত্যেকে ভালো একটা প্রফিট পেয়ে যাবেন। তাছাড়া বর্তমানে যে 3টা এক্সচেঞ্জ পিক করেছে, এই 3টা এক্সচেঞ্জ ভাই খারাপ না, ঠিক আছে? বাইবিট, কুকয়েন, গেটডাটাও মোটামুটি বাইন্যান্সের পরের কাতারের এই এক্সচেঞ্জগুলো 3টা এক্সচেঞ্জ নিয়ে কিন্তু অনেক ভালো এক্সচেঞ্জ। যেহেতু এত ভালো এক্সচেঞ্জে এরা পিক করে ফেলেছে অর্থাৎ লিস্টিং হবে, তো সেহেতু বাইন্যান্সে নাম আসতে ভাই বেশি টাইম নেই, ঠিক আছে? বাইন্যান্স চলে আসতেই পারে যে কোনো সময়, অ্যানাউন্সমেন্ট চলে আসতে পারে বাইন্যান্সে। দেখেন উনি কিন্তু বিউ লোগো দিয়েছে এবং এর আগেও কিন্তু সে আমি আগের ভিডিওতে ক্লিয়ার করেছিলাম বাইন্যান্সের আসার সম্ভাবনা অনেক জোর হলো, কারণ বাইন্যান্সের সাথে কিন্তু ওরা কোলাবোরেশন করেছে, সেটা কিন্তু এই টুইটার পেজ থেকে বলতেছে। তো সেক্ষেত্রে দেখা যাক কী হয় ভাই, আর দিন বাকি, কয়েকটা দিন পরেই দেখা যাচ্ছে কোন কোন এক্সচেঞ্জে লিস্ট হবে, A to Z ক্লিয়ার হয়ে যাবে। এখন মোটামুটি 3টা এক্সচেঞ্জও ক্লিয়ার, কুকয়েন, গেটডাটাও আর হচ্ছিল একটা কি বললাম, আরেকটা তো বলেই নেই, সেটা হচ্ছে বিটগেট। মোটামুটি 4টা এক্সচেঞ্জ ক্লিয়ার, ঠিক আছে? বিটগেটও কিন্তু মোটামুটি লিস্টিং হবে আমার জানা মতে, 4টা এক্সচেঞ্জ কিন্তু লিস্টিং হয়ে যাচ্ছে, ওকে। আর বাকি থাকে বাইন্যান্স, তো ইনশাল্লাহ হয়ে যাবে ভাই, ধরে রাখেন ইনশাল্লাহ। মানে এটা আমরা প্রত্যাশা করতেছি, আমি আবার কনফার্ম নিয়েন না, আমি প্রত্যাশা করতেছি ভাই বাইন্যান্সে হয়ে যাবে, আর হলে তো মোটামুটি আলহামদুলিল্লাহ, ওকে। আর এখন অনেক কিছুই ভাইরাল হচ্ছে পাউস নিয়ে, কারণ পাউস নিয়ে অনেকের প্রত্যাশা বেশি, কারণ পাউসে যে পরিমাণ মাল্টিপুল করেছে এবং মাল্টিপুল অ্যাকাউন্টে কিন্তু এলিজিবল হয়েছে, অনেকের কাছে অনেক টোকেন রয়েছে। তো সেক্ষেত্রে ভাই হলে তো আলহামদুলিল্লাহ, আমি চাই সকলের প্রফিট হোক। আমি আরেকটা বিষয় ক্লিয়ার করি ভাই, পাউসে কিন্তু আমার অ্যাকাউন্টটা ব্যান কিন্তু, ঠিক আছে? পাউস থেকে কিন্তু আমি কেমন বেনিফিট পাবো না, আপনি যদি দেখেন ব্যান হচ্ছে, আমি একটা টাস্ক হয়তো কমপ্লিট করেছিলাম না বা আমি এটা ভুলে গিয়েছিলাম, এই টাস্কটার জন্য কিন্তু আমার অ্যাকাউন্ট ব্যান। তারপরে আমি পাউস নিয়ে ভিডিও বানাচ্ছি কারণ আপনাদের জন্য, কারণ আপনাদের ভাই ভালো একটা পাউস থেকে প্রফিট হয়ে যাবে আমি জানি। যাই হোক দেখা যাক কী হয় ভাই, পাউস নিয়ে অত স্বপ্ন আপনাদের দেখাবো না, কারণ প্রত্যেকটা প্রজেক্ট যেভাবে আমাদের মূলা দিচ্ছে, কোন সময় পাউসও আমাদের মূলা ধরাই দিবে, পর্বতে বলবো যে ভাই আপনি স্বপ্ন দেখাইলেন, পরে আমাদের মূলা ধরাই দিল, পরে আমার এই ভাই গালাগালি পারবেন। তো সেই ভাই আমি আপনাদের এত স্বপ্ন দেখাই না, কারণ রিজিকের মালিক হচ্ছে আল্লাহ, আল্লাহ তাআলা যদি আপনার রিজিকে রেখে থাকে কেউ ভাই ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ, ওকে। দেখা যাক কী হয় ভাই, আপডেট আসার সাথে সাথে আমি আপনাদের টেলিগ্রাম চ্যানেলে জানাই দেবো। 18 তারিখ, বেশি দিন বাকি নেই, এর মধ্যে আমাদের ক্লেম আপডেট চলে আসবে, আমরা এখান থেকে আমাদের টোকেনটি উইথড্র করতে পারবো। উইথড্র করার পরে 18 তারিখে লিস্টিং, এর আগে অ্যানাউন্সমেন্ট চলে আসবে, অ্যানাউন্সমেন্ট আসার সাথে সাথে আমার টেলিগ্রাম চ্যানেল আপনাদের জানাই দেবো। তার জন্য প্রত্যেকের রিকোয়েস্ট থাকবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকে জয়েন হয়ে থাকবেন, ওকে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।